সিলেট ভিডিও সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে। আমি আপনারা জানেন যে সিলেট নগরীতে বেশ কিছুদিন থেকেই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মাঠে প্রশাসন কাজ করছে। ঠিক তারই ধারাবাহিকতা আজ নগরীর যে মিরবক্স চুলা রয়েছে সেই মিরবক্স চুলায় প্রশাসন এখানে বিভিন্ন ওষুধ কোম্পানির গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো থেকে হেলমেট তুলে নিচ্ছে। সিটি কর্পোরেশন ও প্রশাসনের নেতৃত্বে যারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান, তার নেতৃত্বে কিন্তু এই হেলমেট দেওয়া হচ্ছে। তিনি অভিযান পরিচালনা করছেন এবং তিনি পাশাপাশি পিছনে কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্বে কিন্তু সহযোগিতায় সিটি কর্পোরেশন সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু গাড়িগুলো রেকার করবেন। পাশাপাশি এই যে প্রত্যেকটি গাড়ি থেকে হেলমেট নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখার চেষ্টা করব হেলমেটগুলো আসলে কিন্তু পরবর্তীতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে যদি গাড়ি পার্কিং না সরানো হয় তাহলে প্রত্যেকটি আপাতত হেলমেট দেওয়া হচ্ছে, পরবর্তী গাড়ি রেকার করা হবে। আমরা বেশ কিছু হেলমেট তারা আয়ত্ত করতে পেরেছে। নগরের যে বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গায় যে অবৈধ পার্কিং দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রশাসন তার ওই ধারাবাহিকতায় আজও কিন্তু দুপুরবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন রাকিবুল হাসান, তার নেতৃত্বে একটি বেশ বড়সড় অভিযান হচ্ছে এবং এই অভিযানটি কিন্তু নগরের মিরবক্স চুলায় পরিচালিত হচ্ছে। এবং তার আগে রাস্তার যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ের জন্য কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই যানজটের কারণেই যানজট নিরসন করতে এবং যানজট মুক্ত নগরী গড়তে কিন্তু প্রশাসন বেশ বেপরোয়াভাবে মাঠে নেমেছে এবং তারা বলছে যে সিলেট জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি প্রথমেই কিন্তু আজকের যে অভিযান প্রথমে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে শুরু হয়েছিল, সেখান থেকে পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আপাতত যে কাজীর বাজার সড়ক রয়েছে, নগরের কাজীগুলো সড়ক রয়েছে সেখানে আছে। এদিকে সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে কিন্তু গাড়ি বহর দেখেই কিন্তু হকাররা দৌড় শুরু করেছে এবং তারা তাদের যে আসলে সিলেট নগরের অভিযানটা ঠিক কেমনই হচ্ছে, যখনই প্রশাসনের গাড়ি আসছে অভিযানে তখনই কিন্তু দৌড় শুরু হচ্ছে, রাস্তা থেকে হকাররা উঠে যাচ্ছেন, পাশাপাশি যেখানে অবৈধ পার্কিং রয়েছে সেই পার্কিংও ময়দান করছে। অন্যদিকে আবার যে বিষয়টি হচ্ছে আপনার দেখা গেছে যে অন্যদিকে যে বিষয়টি হচ্ছে যে যখনই অভিযান সমাপ্ত হয় ফের রাস্তা দখলে চলে যায়। আসলে কোনো হয়তো কোনো ছাত্র
মানে প্রভাবশালীদের শেল্টারে হয়তো আড়ালে বড় কোনো নেতার ছত্রছায়া হয়তো এমনটি হচ্ছে, নতুবা বারবার প্রশাসন এমন অভিযান দিয়েও ব্যর্থ হচ্ছে। মানে যখনই অভিযানে নামে তখনই দেখা যায় যে রাস্তা ফাঁকা হয়ে যায়, আবার পরবর্তী সময়ে ঠিকই আবার রাস্তা ফের দখল করেই কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু হয়। আবার পাশাপাশি এই অবৈধ যে পার্কিং রয়েছে সব মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে কিন্তু পার্কিং করা হয়। আসলে এর আগে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে সিটি কর্পোরেশনের হয়তো কয়েকজনের সিটি কর্পোরেশনের কয়েকজনের শেল্টারেই কিন্তু এই যে অভিযান হয়, তখন অভিযানের খবরটা লিক হয়ে যায়। আর তার পরবর্তী সময় ঠিক অভিযানের পূর্ব মুহূর্তেই কিন্তু মহানগরীর যে রাস্তাঘাট আছে যেগুলো ফাঁকা হয়ে যায়, পরবর্তী সময়ে এই ফাঁকা রাস্তাঘাটগুলো আবার দখল হয়ে যায়। বারবার এমন যে উচ্ছেদ খেলা এবং প্রশাসনের যে দৌড়ঝাঁপের যে খেলাটা, সেটি আসলে নগরবাসী দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধানের আশ্বাস পাচ্ছে না। তার কারণ হচ্ছে মহানগরীর যে হকার পুনর্বাসন কেন্দ্র যেটি রয়েছে লালদিঘির পার, যেখানে হকার পুনর্বাসনের কেন্দ্র দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গাতে হকার পুনর্বাসনের স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ওই জায়গাতে কিছু সংখ্যক হকাররা বসে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তী সময়ে দেখা যায় তারা আবার এই রাস্তায় ফের দখল করে কিন্তু ব্যবসা বাণিজ্যে মশলা সাজিয়ে তারা ব্যবসা করছে। আমরা এখন ঠিকই যাচ্ছি শাহিদগাঁ থেকে, এবং এই মুহূর্তে যেটি আছে শাহিদগাঁ থেকে আমরা অবস্থান করছি, এবং শাহিদগাঁ থেকে আমরা আম্বরখানার দিকে যাব। দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি আম্বরখানার দিকে আজ কেমন অভিযান পরিচালনা করেন। আমরা যেটা জানতে পেরেছি যে মহানগরীর শুধু জিন্দাবাজার বন্দর নয়, প্রত্যেকটি সড়কই কিন্তু ফুটপাতের দখলে এবং হকারদের দখলে। ঠিক আমরা দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে অভিযানের চলাকালে গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু অভিযান চলমান সত্ত্বেও কিন্তু যে যারা রয়েছেন হকার, রাস্তা গাড়ি, অবৈধ পার্কিং সব বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এবং আমরা দেখার চেষ্টা করবো এখন পর্যন্ত প্রশাসনের দেওয়া যে নির্দেশনা সেটি কতটুকু আসলে সেটি কতটুকু আসলে কার্যকর হচ্ছে আমরা আপনার দেখার চেষ্টা করছি। শিবুল আমাদের সঙ্গে থাকুন আপনারা। আম্বরখানা পয়েন্টের যে পরিস্থিতি